বছরের বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা কিন্তু বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে থাকে। আমাদের সারা বছরই দেখা যাচ্ছে যে বিভিন্ন ডায়রিয়া, ঠান্ডা, কাশি, বিভিন্ন সমস্যা কিন্তু সারা বছরই বাচ্চাদের টুকটাক হয়ে থাকে। যদিও আমরা বাচ্চাদের সবাই চেষ্টা করি বাচ্চাদেরকে অনেক যত্ন সহকারে পালতে, কিন্তু তারপরেও কিন্তু কিছু অসুখ বিসুখ সাধারণত হয়েই যায়। তাই সাধারণ অসুখ বিসুখ হয়ে গেলে বা যে কোনো ভাইরাস জ্বর হয়ে গেলে দেখা যাচ্ছে কিন্তু বাচ্চার খাওয়ার রুচি একদম চলে যায়। বিশেষ করে যারা ছোট বাচ্চা দেখা যাচ্ছে একদম কিছু খেতে চায় না, শুধু বুকের দুধ ছাড়া আর কিছু খেতে চায় না। আর অন্য বড় বাচ্চাও দেখা যাচ্ছে যে একদম খাবার দাবার খেতে চায় না বা খেলেও খুবই অল্প পরিমাণে খায়। তখন যখন এই বিভিন্ন সমস্যা নিয়ে বাবা মারা আমাদের কাছে আসেন, তখন সব বাবা মারই একটি কমন দাবি থাকে আমাদের কাছে যে একদম তো খেতে চাচ্ছে না, খাওয়ার রুচিও তো একদম কমে গেছে, সাথে একটা ভিটামিন দেন। তাহলে এই যে যখন একটা অসুস্থ বাচ্চা থাকে তখন যে ভিটামিন দেওয়াটা, সেটা কি জরুরি দরকার? আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে কোনো ভাইরাস, ডিজিজ, ঠান্ডা, কাশি, ডায়রিয়া, তারপর যে কোনো সমস্যাতেই কিন্তু বাচ্চার যদি আমাদের বাচ্চার পেশাব ইনফেকশন থাকে, মানে যে কোনো খাবার ইনফেকশনেই কিন্তু বাচ্চার খাবারের রুচি কমে যেতে পারে। কারণ বাচ্চা দেখা যায় বাচ্চা দুর্বল হয়ে যায়, খেলাধুলা করে না বেশি, বাচ্চা খিটখিটে হয়ে যায়। তো এই অবস্থায় একটা অসুস্থ বাচ্চাকে আমরা কিন্তু কোনো সময়ই এই জোরাজুরি করে খাওয়াবো না, 1 নাম্বার কথা। এবং 2 নাম্বার কথা, আমরা কিন্তু তাকে এই ভিটামিন বা অযাচিত এমনিতেই দেখা যাচ্ছে যে যেই কারণে সে অসুস্থ সেটার জন্য হয়তো তাকে কিছু ওষুধ খেতে হচ্ছে। তো এর মধ্যে আপনি কিন্তু অযাচিতভাবে যদি একটা ভিটামিন তাকে খাওয়ান যেটা তার কোনো প্রয়োজন নেই, তাহলে তার কিন্তু এই যে ওষুধের বার্ডেনটা বেশি হয়ে গেল। দেখা যাচ্ছে যতটুকুও খেত এই আপনি এতগুলি ওষুধ খাওয়াতে, তার দেখা যায় সেটুকুও আর খাবে না। তাহলে এই সময় আসলে আপনারা যে এই রিকোয়েস্টটা করেন, আসলে এটা আসলে আমি বলবো যে এটা আপনারা করবেন না। যে অসুস্থ যখন বাচ্চা যখন ভালো হয়ে যাবে তখন কিন্তু নর্মালি সে ধীরে ধীরে আবার আগের মতো খাওয়া শুরু করবে। তবে এই ক্ষেত্রে যখন অসুস্থ অবস্থায় তখন কিন্তু আসলে তখন তাহলে আমরা কি করব? যে বাচ্চারা 2 বছরের নিচে যারা বুকের দুধ খায় তারা যদি অন্য খাবার না খেয়ে শুধু বুকের দুধ খায় তাতেও কোনো অসুবিধা নেই। বাচ্চা অসুস্থ হলে শুধু বুকের দুধ খেলেও কিন্তু তার শুধু আমাদের চলবে, শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে তার পেশাবের পরিমাণটা ঠিক আছে নাকি। আর একটু বড় বাচ্চার ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনি অল্প অল্প করে অল্প খাবার দেন, জোরাজুরি করবেন না, কারণ অনেক সময় অসুস্থ বাচ্চা বমি করতে পারে। অল্প অল্প করে একটু একটু খাবার দেন এবং খাবারটাকে নরম করে একটু টেস্টি করে তাকে দেওয়ার চেষ্টা করেন, বা যেই খাবারটা সে পছন্দ করে ওইটা তাকে বারবার দেওয়ার চেষ্টা করেন। তাহলে কিন্তু বাচ্চা অল্প অল্প করে খেলেও সুস্থ থাকবে, স্বাভাবিক টাইমের মতো খাবে না। এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে যে একটা অসুস্থ বাচ্চা স্বাভাবিক সময় যেরকম খায় সেরকম কিন্তু খাবে না, কিন্তু তারপরে আমাদেরকে অল্প অল্প ঘন 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 অল্প অল্প তাকে অল্প অল্প করে খাবার খাওয়াতে হবে এবং খাবারটা এমনভাবে খাওয়াতে হবে যাতে সে সহজে খেয়ে ফেলতে পারে এবং তার জন্য তার খাবারটা, সে যে খাবারটা পছন্দ করে ওইটা আমরা চাইলে দিতে পারি। এবং যে বাচ্চাগুলো বুকের দুধ খায় তাদেরকে অবশ্যই ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। তাহলেই কিন্তু দেখবেন বাচ্চা যখন সুস্থ হয়ে যাচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে তার খাবার রুচি আগের মতোই হচ্ছে এবং আগের মতোই স্বাভাবিক সব খাবারই খেতে পারছে।